অনেকের মোবাইল আপডেট দেওয়ার পর ট্রু টোন চলে যায় অথবা ডিসপ্লে চেঞ্জ করার পর ট্রু টোন চলে যায়। শুধুমাত্র সেটাই না, অনেকের মোবাইলে ফেস আইডি নষ্ট হয়ে যায় অথবা ফেস আইডি অনেকের মোবাইলে কাজ করে না। তারা কিন্তু খুব বড় একটা বিপদের মধ্যে পড়েন। মোবাইল বিক্রি করতে গেলে দাম কম পান অথবা মোবাইল যখন বিক্রি করতে যান অনেকে বলে ভাই এটা তো কপি মোবাইল নিয়ে আসছেন, কারণ ফেস আইডি কাজ করে না, পাশাপাশি ট্রু টোনও কাজ করে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সিম্পলি এই সমস্যাটার সমাধান পাবেন একেবারে কম খরচের মধ্যে। তো আমার হাতে শুরুতে একটা মোবাইল দেখতে পাচ্ছেন, আমি একটু এটা দিয়ে আপনাদেরকে ডেমো দেখাই। হাতে যে মোবাইলটা আছে এটা যথাসম্ভব আইফোন XS ম্যাক্স মডেল। আমি যদি এই মোবাইল আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু কোনো রকম ট্রু টোন নেই। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ট্রু টোন অফ। যদি এইটাতে ট্রু টোন থাকতো তাহলে পাশে ট্রু টোন লেখা আসতো, যেটা দেখলে মানুষ সহজে বুঝতে পারতো যেটা অরিজিনাল আইফোন আর ডিসপ্লেটা অরিজিনাল। আর যদি ট্রু টোন না থাকে সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেটা কপি হওয়ার একটা চান্স থাকে খুবই বেশি। সো এটা যে কেউ ধরলেই বুঝে যায়। শুধুমাত্র সেটাই না, এই মোবাইলের বর্তমানে যে ফেস আইডি সেই ফেস আইডি কিন্তু কাজ করতেছে না। অর্থাৎ আপনারা হয়তো অনেকেই জানেন অ্যাপেলের যে ফেস আইডি সেটা কিন্তু একটা সেন্সর, যে সেন্সরটা দিয়ে আপনি যখন কিনা মোবাইলটা এরকম করবেন, রাত্রেবেলা যত ডিপ অন্ধকার থাক জাস্ট আপনার চোখকে স্ক্যান করেই কিন্তু আপনার মোবাইলের ফেস আইডির মাধ্যমে মোবাইলটা আনলক হয়ে যায়। যারা অ্যাপেল ইউজ করেন আশা করি সবাই জানেন। সো আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সিম্পলি কিভাবে আপনি এই জিনিসের সমস্যার সমাধান করতে পারবেন। জাস্ট কিছুক্ষণ সময়ের মধ্যে কত টাকা পড়বে, কত টাকা খরচ, কোথায় এসে আপনি এই কাজটা করতে পারবেন, সম্পূর্ণ সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে আছেন হাসান ভাই, আর এই পাশে আছেন যে ভাইয়ের এই মোবাইলের সমস্যা উনি। তো আমি দুজনের সাথে কথা বলবো। আগে আমি হাসান ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি। হাসান ভাই একটু বলেন, এই যে সমস্যাটা এটা যদি কেউ সমাধান করে কত সময় লাগবে তার? এটা হাইস্ট আপনার আধা ঘন্টা থেকে 40 মিনিট। আধা ঘন্টা থেকে 40 মিনিট। ওনার তো দুইটা সমস্যা, দুইটাই কি সমাধান করে দিবেন? হ্যাঁ, দুইটাই সমাধান হয়ে যাবে। ওকে, দুইটার জন্য কি পরিমাণ টাকা লাগবে শুরুতে একটু বলে দেন। এটা আপনার থাক সমস্যা নেই, টাকা তো কম না, এটা আমরা শেষে জানি। আচ্ছা ভাই, আপনার যে সমস্যাটা এটা কি আপনি অন্য কোথাও দেখাইছিলেন? না, আমি একজনের কাছে খবর নিয়ে সরাসরি এখানে আসছেন না? আচ্ছা, এটা মডেলটা কি মোবাইলের? XS Max, আইফোন XS Max, যেটা আমি বলছিলাম। এটা হচ্ছে আপনার ট্রু টোন কাজ করতেছে না, পাশাপাশি হচ্ছে ফেস আইডি কাজ করতেছে না। ফেস আইডি নাই, দুইটাই কিন্তু সমস্যা, ফেস আইডি নাই। সো এটা কি মানে কি কারণে নষ্ট হয়েছে আপনি জানেন? আমি জানি না, এটা বাইরে থেকে ইনপুট করা হচ্ছে, ইনপুট করার পর থেকে আমার হাতে যখন আসে তখন থেকে এই সমস্যাটা পড়ে, মানে তখন থেকে এই সমস্যাটা। আচ্ছা ভাই, আপনি একটু বলেন মূলত ফেস আইডি গুলো কি জন্য চলে যায় আর ডিসপ্লেতে ট্রু টোন কেন চলে যায়? মূলত আপনার ডিসপ্লে ট্রু টোন চলে যাওয়ার দুইটা কারণ থাকে। সেক্ষেত্রে একটা কারণ হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করার জন্য, আর একটা কারণ হচ্ছে এটার যে সেন্সরটা থাকে, প্রক্সিমিটি যে সেন্সরটা বলা হয়, ওই সেন্সরটা যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ট্রু টোন চলে যায়। ট্রু টোন চলে যায়, ওকে। তো সেই ক্ষেত্রে আমাদের দুইটাই অপশন আছে, দুইটাই ঠিক করার। যদি ডিসপ্লে চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আমাদের কাছে একটা ডিভাইস আছে, যে ডিভাইসটার মাধ্যমে আমরা কি করি, ট্রু টোনটা রিডাইরেক্ট করে দেই। আচ্ছা, ওকে, বেকানা যায়। হ্যাঁ, বেকানা যায়। এটা ইজি, এটা মোটামুটি সব জায়গাতেই করা যায়। আচ্ছা, আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে ফেস আইডি, যেটা সব জায়গায় अवेलेबल না। ডাইরেক্ট সবাই বলে ফেস আইডি যে সেন্সরটা সেই সেন্সরটা চেঞ্জ করতে। আপনার কি ফুল সেন্সর চেঞ্জ করবেন নাকি? না, সেন্সর চেঞ্জ করব। সেন্সর না। আচ্ছা, সেন্সর চেঞ্জ করলে কিন্তু অনেক টাকা পয়সার মামলা থাকে, বাট এইখানে কিন্তু ওনারা অনেক কমের মধ্যে আপনাকে সেই সেন্সরটাই, অরিজিনাল সেন্সরটা আপনাকে চেঞ্জ করে দিবে। আচ্ছা ঠিক আছে, তো এইটা কিভাবে করবেন একটু আমাদেরকে দেখাবেন আজকে? জি হ্যাঁ, অবশ্যই। আমাদের এটা একটা সার্কিটের মাধ্যমে এটা করা হবে আর কি। ওকে, একটা সার্কিটের মাধ্যমে করা হবে। যেই সকল কিছু আসলে এইগুলো যেহেতু মোবাইল সার্ভিসিং রিলেটেড, সেখানে সবকিছু দেখানো যায় না, কারণ দেখাইলে অনেকে মনে করে এটা ইজি কাজ, এটা দিয়ে তারা এত টাকা নেয়। আসলে ব্যাপারটা এরকম না। কাজ যত ইজি আপনার বিল কিন্তু তত বেশি দেওয়ার কথা, কারণ হচ্ছে তারা কাজটাকে আপনাকে দ্রুত করে দিচ্ছে। তো আশা করি আপনি বুঝতে পারতেছেন বিশাল বড় একটা সমস্যা থেকে ওনারা সমাধান দিচ্ছে। সো চলুন আমরা দেখে নিই কীভাবে ঠিক করে, কত টাকা লাগবে। আর আপনার যদি মোবাইলে এই ধরনের কোনো সমস্যা থাকে মাস্ট বি বলবো আপনারা যোগাযোগ করবেন মোবাইল কেয়ারে। ওনাদের যেই মোবাইল সার্ভিস প্রতিষ্ঠান সেটা হচ্ছে মোতালেব প্লাজা, হাতিরপুল, দ্বিতীয় তলা এবং চতুর্থ তলা, দুইটা ওনাদের টোটাল সার্ভিস সেন্টার আছে। সেই দুইটা শপের অ্যাড্রেস আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, চেক করতে ভুলবেন না। আর ওনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আমি, অবশ্যই আপনি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। যদি ফোনে না পান অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন। ওকে, কথা বলছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ঠিক আছে বন্ধুরা, ক্যামেরা ফ্রেমে আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে হাসান ভাই আছেন, আর উনি কিন্তু আমাদেরকে বর্তমানে এই মোবাইলের আগে ট্রু টোনটাকে কিভাবে উনি অন করে বা কিভাবে এটা ঠিক করে, এটা খুব সিম্পলি উনি আপনাদেরকে দেখাবে। আপনারা একটু দেখেন। সো যারা কিনা আসলে অনেকে জানেন না যে আসলে কাজগুলো কিভাবে হয়, তারাও আসলে দেখে বুঝতে পারবেন যে এই কাজটা কিভাবে হয়। খুবই সিম্পল এই জিনিসটা। দেখেন, আমি এটা কানেক্ট করার সাথে সাথে এটা এখানে ট্রু টোনের যে সিরিয়াল নাম্বারটা আছে এটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে লেখা আছে যে আমি ডিসপ্লেটা খুলে এখানে কানেক্ট করার কথা। ঠিক আছে। এখন আমি জাস্ট এখান থেকে ডিসপ্লেটা খুলে নিব, খুলে ওখানে গিয়ে কানেক্ট করে রাইট করে দিব। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে ডিসপ্লেটা এখানে খুলে ওইখানে লাগাতে হবে। ঠিক আছে, এই যে দেখেন আপনারা এখানে এই যে লাগালাম। এখন এই যে আমি রিস্টোর করলাম, এই যে ট্রু টোন রাইট এখানে লেখা আছে, ওই রাইটিং ট্রু টোন। জি জি।
রাইটিং ট্রু টোন। এখন এই যে এইটা হওয়ার পরে এই যে কিন্তু রাইট এই যে দেখেন ডাটা রাইটিং কারেক্ট ওকে হয়ে গেছে এখন। ওকে এখন ট্রু টোন চলে আসছে। যে আমরা এখন ট্রু টোন চলে আসে। হ্যাঁ এখন আমরা দেখাবো যে ট্রু টোনটা আসছে কিনা। ওকে নরমালি কি আপনারা আইপ্যাডের কাজ করেন রিপেয়ারের কাজ করেন রিপেয়ারের কাজ মোবাইল অন হইছে, আমরা একটু দেখি যে এটা ট্রু টোনটা আসছে দেখবো যে এই ট্রু টোন চলে আসছে। ট্রু টোন চলে আসছে। এতক্ষণ কিন্তু ট্রু টোন ছিল না। হ্যাঁ এতক্ষণ ট্রু টোন ছিল না, এখন কিন্তু এটা ট্রু টোন চলে আসছে। খুব ইজি। হ্যাঁ এখন আমরা নেক্সট যে কাজটা করব এটা হচ্ছে ওনার ফেস আইডি। তো ফেস আইডিটা আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এই যে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে এই যে উপরে লেখা আছে এ প্রবলেম ওয়াজ ডিটেক্ট উইথ দ্য ট্রু ডেপ ক্যামেরা, মানে এটার যে একটা সেন্সর থাকে এটাকে আমরা ট্রু ডেপ ক্যামেরা বলি, ঠিক আছে। এই যে সেন্সরটা, হ্যাঁ এই সেন্সরটা এটা হচ্ছে আপনার যদি পানি লাগে অথবা পানিতে পড়ে যায়, সেই ক্ষেত্রে অনেক সময় অনেকজন কি করে ক্লিন করতে গিয়ে কোনো লিকুইড দেয়, সেই ক্ষেত্রে আবার দেখা গেল আছাড় খায়, সেই কারণে এই ক্যামেরাটা কি হয় ড্যামেজ হয়ে যায়। এটার ভিতরে একটা চিপ দেওয়া থাকে, ছোট্ট একটা আইসি দেওয়া থাকে। তখন আমরা কি করি এই ছোট একটা সার্কিটের মাধ্যমে এটাকে বাইপাস করে দিই। আচ্ছা ঠিক আছে, যেটাকে বাইপাস বলে, মানে ওই সেম আইসিটা এখানে লাগানো আছে, আমরা এটার মাধ্যমে ওইটাকে বাইপাস করে দেব, দেন ফেস আইডি হয়ে যাবে। আচ্ছা ওকে ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে এখন একটা অন্য একটা সার্কিট লাগানো হবে নাকি? মানে এটা অরিজিনালটা ঠিকই থাকবে? অরিজিনাল ঠিকই থাকবে। আচ্ছা তার মানে ওনারটা ওনার কাছেই থাকবে, ওনার ক্যামেরা কোনো কিছু চেঞ্জ হবে না। ওকে জাস্ট আমি এই চিপটা ওখানে বসাই দিব, ওইখানে বসাই দিলে ওকে হয়ে যাবে? হ্যাঁ ওকে ইনশাআল্লাহ ঠিক ওকে আছে। হয়ে তো আমরা দেখি এটা এটা আসলে লাগানোর প্রসেসটা আমরা দেখাবো না, ঠিক আছে? তাহলে অনেকে ট্রাই করতে পারে, ট্রাই করে লাভ নাই যদিও, কারণ আপনি এই চিপটাই পাবেন না। সো আমরা দেখি এটা লাগানোর পর কি অবস্থা হয়। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে হাসান ভাই কিন্তু অলরেডি কম্পিউটারে কি যেন যে আমরা এখন এখান থেকে ওনার যে ফেস আইডি যে চিপটা আছে, হ্যাঁ যেটাকে আপনার ট্রু ডেপ বলা হয়, সেটাকে আমরা এখন অ্যাক্টিভ করব। এই যে এখন এখানে এই যে একটু এখানে ফোকাস করেন, এখানে কিন্তু এখন এই যে দেখছেন অ্যাবনরমাল লেখা আছে এখানে, ঠিক আছে। এখন আমি ফার্স্ট অফ অল এখানে আমি কি করব, ওনার চিপের যে ডাটাটা আছে, হ্যাঁ এই ডাটাটা, এই যে ডাটাটা এই যে দেখতে পাচ্ছেন চিপের যে চিপটাকে ডাটাটা মেশিনের সাথে লাগানো হয়েছে। ওই ভাই কই গেল ডাটাটা সেভ করে নিব, সেভ করে এরপরে এই যে অ্যাক্টিভ করব, ওকে ঠিক আছে। ওকে এখানে এই যে অলরেডি আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে, যে ইয়েস ওকে এই যে অ্যাক্টিভেশন স্টার্টেড, ইয়েস। এখন আমি কি করব, এটাকে খুলে, হ্যাঁ এক্সিট দিয়ে দেব, এটা খুলে এটার যে সার্কিটটা আছে, এই যে এটাতে আমি ওই ডাটাটা এখন ট্রান্সফার করব। ওয়াও, দেখছেন বন্ধুরা, এইটা কিন্তু আসলে খুবই ইজি মেথডে কিন্তু উনি এই কাজটা করে ফেললো। আচ্ছা ভাই, এইটা করতে কত টাকা লাগবে একটু আমি জানতে পারি? এটা আসলে আগে একটু বলেন, যদি আপনার সরাসরি যে লজিকটা ছিল, যে লজিক বোর্ডটা থাকে, ওইটা চেঞ্জ করে দিলে কত টাকা, আর এইভাবে অরিজিনাল লজিকটা রেখে এটা করে দিলে কত টাকা? ওটা করে দিলে অনেক কস্ট, সেক্ষেত্রে কম কস্ট ওইটা? সেক্ষেত্রে রিস্কও আছে, 50-50 চান্স হয় কিনা, আচ্ছা ঠিক আছে। সেক্ষেত্রে দেখা যায় কি 50% হয়, আবার 50% হয় না। আচ্ছা তাও আবার প্রায় 4,000-4,500 টাকা কস্ট পড়ে। আচ্ছা আর আমি যেই ওয়েতে করতেছি, এটাতে ওনার অরিজিনাল চিপটা থেকে যাবে, কোনো কিছুই চেঞ্জ হবে না, অরিজিনাল ক্যামেরা থেকে যাবে। আমি জাস্ট এই চিপটা এখানে বসাই দিব, সেক্ষেত্রে আমাকে অনলি 2500 টাকা খরচ দিবে, 2500 টাকা খরচ পড়বে। ওকে ঠিক আছে। তো এখন একটা কথা আমি বলি, অনেকে ভাবতে পারেন যে আমি যদি চেঞ্জ করে নেই, ভাই একটু দেখান আমাকে, চিপটা একটু হাতে নেন, আমি একটু বুঝাই দিই সবাইকে। আচ্ছা, অনেকে ভাবতে পারেন যে তাহলে আমি চিপ চেঞ্জ করে নিব 4500 টাকা দিয়ে, ভাবতেই পারেন। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, এই চিপটা কিন্তু অরিজিনালটা আপনি কোথাও পাবেন না, পাবে ভাই? অরিজিনালটা পাবে না কিন্তু কোথাও। তো এইটাতে কি কি থাকে একবার দেখেন, শুধুমাত্র যে এই যে সেন্সরটা, এই সেন্সরটা কিন্তু আপনার চেঞ্জ করলে হবে না, পাশাপাশি এই ক্যামেরাটাও, মানে অ্যাপলের যে অরিজিনাল ক্যামেরা, সেটাও কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। সো আশা করি আপনি বুঝতে পারতেছেন, এখানে আরো সেন্সর থাকে। আপনি যেটা কিনবেন 4500 টাকা দিয়ে, সেটা হচ্ছে টোটাল ডুপ্লিকেট একটা জিনিস কিনবেন, বাট আপনার অরিজিনাল জিনিসটাই থাকবে, জাস্ট ফেস আইডির জন্য ওনারা এই বাইপাসটা করে দিবে, ঠিক আছে। আশা করি আপনারা খুব সিম্পলি ব্যাপারটা বুঝতে পারছেন, এটা কিন্তু অরিজিনাল। আর ভাইয়েরা কিন্তু এই যে কাস্টমার, এই যে ওনারা কিন্তু এখানেই আছে, ভাইদের সামনেই কিন্তু এটা এখানে বসেই কিন্তু এই কাজটা উনি করলো, ঠিক আছে। আর ওনারা কিন্তু সামনাসামনি বসে দেখলো, আপনারা যখন আসবেন আপনারা এইভাবে দেখতে পারবেন। তো আমরা দেখি এখন এটা ফাইনাল আউটপুট দেওয়ার পর এটা কি রেজাল্ট আসে। জি, এখন আমাদের কাজ প্রায় শেষ, আমরা এখন
কমপ্লিট করে ফেলছি ইনশাআল্লাহ। Okay, আমরা জাস্ট দেখি। আমরা এই যে আগে নরমাল ছিল, এখন কিন্তু নরমাল হয়ে গেছে। Wow. এখন আমরা শুধু চেক দিব যে ফেস আইডিটা আদৌ কাজ করতেছে কিনা। আচ্ছা, সো আমাদের টোটাল কাজ কিন্তু শেষ, ঠিক আছে। উনি এখানে আরো অনেকগুলো কাজ করছে, যে চিপটা আছে সেই চিপটাকে এটার সাথে লাগাইছে, এখন হচ্ছে এইখানে উনি এটা সেট আপ করতেছে। আর এখান থেকে কিন্তু আমরা এটার রেজাল্ট পাইছি নরমাল, ঠিক আছে। এতক্ষণ অ্যাবনরমাল ছিল, বাট উনি এখানে কম্পিউটারের মাধ্যমে কি যেন করলো, যার জন্য এটা এখন বর্তমানে নরমাল মোডে চলে আসছে। সো আমরা দেখি এখন এটা কি আসলেই কাজ করে কিনা। চেক করব যে ফেস আইডিটা আদৌ ওকে হয়েছে কিনা। ইনশাআল্লাহ আমার বিশ্বাস ওকে হয়ে গেছে, এখন আমরা চেক দিব ইনশাআল্লাহ। ওয়াও, এখন কিন্তু ফেস আইডি শো করতেছে, এতক্ষণ কিন্তু এটা শোই করে নাই। এতক্ষণ আমরা কিন্তু দেখি এটা এখন ফেস আইডি নট অ্যাক্টিভ লেখা আসতো, হ্যাঁ ঠিক আছে। এখন কিন্তু ফেস আইডি ওকে। ফেস আইডি ওকে, আমরা দেখি এটা কিন্তু উনি চোখের সামনে ফেস আইডিটা উনি এখান থেকে অ্যাক্টিভ করে ফেলছে। Face এখন ID-র কিন্তু সাথে ফার্স্ট সাথে পাসওয়ার্ড দেখাচ্ছে না, এই যে দেখছেন। হ্যাঁ। আমার এই যে এখন আপনার ফেসটা দেন, আপনার ফেস দেখলে কিন্তু আমার হবে না। ফেসে তো নিবে না, এই যে আমি আপনার ফেস face-এ দেখাচ্ছি, হাই হ্যালো নিচ্ছে না। আপনার ফেসে আপনার নেবেন। দিকে একটু ঘোরান। এই যে আমার ফেস দিলাম, হ্যাঁ, এই যে খুলে গেছে। সাথে সাথে খুলে গেছে। ওয়াও, জোস জোস জোস। ওকে, ইনশাআল্লাহ। এখন এখন কিন্তু কিন্তু ওনার ওনার- অরিজিনাল সেন্সর, অরিজিনাল ক্যামেরা সবকিছু, এই যে ওনার চুল টোটন টোন ওকে, ফেস আইডি ওকে। Okay, ওটা প্রবলেম ছিল, দুটাই সলভ। আর মোবাইলটা কোনটা একটু দেখান আমাদের। এটা হচ্ছে আইফোন এক্সএস ম্যাক্স। আইফোন এক্সএস ম্যাক্স, রাইট। ভাইদের সামনেই কিন্তু করা হয়েছে। ভাই কেমন লাগতেছে আপনার? ভাবছিলাম অনেক টাকা লাগবে আর ঠিক হবে না হয়তো বা, এমন ভাবে আসছিলাম। তারপর ওটা ভরসা ছিল, একটা ভিডিও এর আগের ভিডিওটা দেখে আসছিলাম। আচ্ছা, তো এখন এটা তো চোখের আপনি সামনেই আমারই ভিডিও দেখছিলেন। হ্যাঁ, চোখের সামনেই আসলে দেখলাম সবকিছু, দেখে খুব ভালো লাগছে। আর ফোনটা ওকে, এখন রেগুলার কাজ করার জন্য আসছিলাম, আর সবটাই হয়েছে। আচ্ছা, সব ওকে, হ্যাপি আছেন? হ্যাঁ, happy হবো, ওকে, ঠিক আছে, ওকে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারতেছেন হাসান ভাই কিন্তু এখন এটা ওকে করে দিছে। এখন হচ্ছে জাস্ট এটা প্যাকিং করে ফিটিং করে দিয়ে দিবে মোবাইল, ঠিক আছে। আচ্ছা ভাই, এখন একটু আমাকে বলেন, এইটা কি ডিঅ্যাক্টিভ হওয়ার কোনো চান্স আছে কিনা আবার? কোনোভাবে ডিঅ্যাক্টিভ হবে না। অনেকজনের সন্দেহ আছে হ্যাঁ। যে আমাদের কাছ থেকে কাজ করে নেওয়ার পরে আপডেট দেওয়ার পরে এটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি ওনাদেরকে বলে দিছি যে যদি নষ্ট হয়ে যায় আমাকে সাথে সাথে নিয়ে আসবেন। আচ্ছা। আমি যদি করে দিতে না পারি আমি 100% টাকা ব্যাক করে দিব, 1 টাকাও রাখবো না। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, এটা আমার গ্যারান্টি। তবে যদি পানিতে পড়ে অথবা হাত থেকে পড়ে নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমি দেখবো না। আচ্ছা, মানে সেক্ষেত্রে তো হচ্ছে আপনার সেন্সরি ড্যামেজ হ্যাঁ, হয়ে যাবে, ঠিক আছে। সেন্সরে ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা দেখলেন, দেখে বুঝতে পারছেন। তো আমি আরেকবার দেখাই ওনাদের যে শোরুমটা বা যে শপটা, যে সার্ভিস সেন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় একটা সার্ভিস সেন্টার। অল টাইম ক্রাউডের মধ্যে থাকে, দেখতে পাচ্ছেন অল টাইম ব্যস্ততার মধ্যে থাকে। সো আমি বলবো যদি কেউ আইফোনের এইরকম কোনো প্রবলেম সলভ করতে চান, অবশ্যই আপনারা ওনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন, কারণ ওনারা কিন্তু সবসময় এভাবে কাজ করে, মোবাইল ধরার মতো এরকম সময় পায় না। সো আপনারা যখন কিনা কাজ করবেন, আপনারা জাস্ট শুধুমাত্র মঙ্গলবার দিন বাদে যে কোনো সময় চলে আসবেন। এটা হচ্ছে ওনাদের অ্যাড্রেস, মোবাইল কেয়ার। এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নং দেওয়া আছে 273, 274 স্বপ্নং। আপনার সোজা যে লিফট আছে, 1 নাম্বার লিফট, লিফট 1, এই লিফট থেকে বের হলে কিন্তু আপনারা পাবেন দোতলায়। যদিও দোতলা আসতে লিফটের প্রয়োজন নাই, জাস্ট আপনারা ফ্লোর সিঁড়ি মেপে চলে আসবেন দোতলায়। আর দোতলা আসলেই কিন্তু আপনি তাদের কাছ থেকে এই যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলা খুব ইজিলি আপনারা সমাধান করতে পারবেন। তো আশা করি আপনারা দেখে বুঝতেই পারতেছেন, যারা কিনা আসবেন তাদেরকে আমি বলবো শুধুমাত্র মঙ্গলবার দিন বাদে যে কোনো সময় চলে আসবেন। তাদের এখানে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে তাদের এই শোরুম। সো ঠিক আছে, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন, ভিডিওতে কমেন্ট করে দিবেন আজকে ভিডিওটা কেমন লাগলো। আর যদি কেউ মোবাইলের এই ধরনের কোনো রকম প্রবলেম ফেস করে থাকেন, তাদেরকে বলবো মাস্ট বি আপনার ওনাদের সাথে যোগাযোগ করবেন। শুধুমাত্র এইটাই না, আমি মোবাইল কেয়ার নিয়ে ইতিপূর্বে আরও অনেকগুলো ভিডিও দিছি, সেই ভিডিওগুলো আপনারা চেক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।